দর্শক, সারা দেশে ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাইর। আবরার, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীদের যে পদচারণা সেটা কিন্তু ভরে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর এক একটি করে বিক্ষোভ মিছিল এদিকে আসছে এবং প্যারিস রোডের ঠিক সিনেট ভবনের পাশে সেখানে তারা অবস্থান নিয়েছেন, বিচার দাবি করছেন। যে ঘৃণ্য অপরাধগুলো ঘটছে সারা দেশে, সেই অপরাধের বিচার যাতে দ্রুত করা যায় তার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং এখানে স্লোগানে মুখরিত হচ্ছে চারপাশ। পাশাপাশি সরকারের যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চাইছেন শিক্ষার্থীরা, যাতে এই ধরনের ঘটনা সামনের দিনে না ঘটে এবং এই ধরনের ঘটনা যাতে কমে আসে সারা দেশে এবং নারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই দাবি তারা বারবার করছেন। পাশাপাশি যে শিশুটি আসলে আলোড়ন তৈরি করেছে সারা বাংলাদেশে, সেই শিশুটির জন্য দোয়া এবং শুভকামনা চেয়েছেন তারা। পাশাপাশি যাদেরকে ধরা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোতে তাদের বিচার 1 সপ্তাহের মধ্যে নিশ্চিত করার ট্রাইব্যুনালের একটি দাবি তারা করেছেন এবং এও বলছেন যদি রাষ্ট্র তাদের বিচার না করতে পারে তাহলে 24-এর যেভাবে শিক্ষার্থীরা এই দেশকে বিজয় এনে দিয়েছিল ঠিক সেই রকম তাদের হাতে এই ধর্ষকদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান তারা। তো শুধু এই সকালবেলাতেই না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত রাতেও একটি আলো মিছিল হয়েছে এবং সেখানেও বিক্ষোভ জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু বারবার করে বলছেন যে এ ধরনের ঘটনাতে নারীদের অনিশ্চয়তা বাড়ছে এবং তারা ঠিকমতো রাস্তায় চলাচল করতে পারছে না। এই বাংলাদেশ তারা আসলে চায়নি। তারা যে বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার থাকবে, সকলেই নিশ্চিন্তে সব জায়গায় ঘুরে বেড়াবে। এটি ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।